ওম নমঃ শিবায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৌশিক মুখার্জি আপনাদের জ্যোতিষ শিক্ষার এই জগতে স্বাগত জানাচ্ছি। আমার উদ্দেশ্য হল জ্যোতিষ এর মতো এই দিব্য জ্ঞানকে সমাজের মধ্যে প্রচার করা ও এই শাস্ত্র সম্বন্ধে মানুষের মনে যে ভ্রান্তি আছে তা পরিষ্কার করা। আশা করছি আপনারা খাতা পেন নিয়ে তৈরি আছেন। চলুন আজকে এই জ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাই। আগের দিন আলোচনা করেছিলাম দ্বাদশ ঘরের দ্বাদশ ভাব নিয়ে, যে কোন ঘরে কোন ভাবকে রিপ্রেজেন্ট করা হয় সেটা আস্বাদন করেছিলাম। আজকে আপনারা লক্ষ্য দিন আবার সেই কুণ্ডলিতে, যেখানে 1, 2 করে দ্বাদশ ভাব পর্যন্ত লেখা আছে। দেখুন, একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার হতে হবে, সেটা হচ্ছে এই জগতে যেটার অস্তিত্ব আছে তার কোনো মালিক আছে। মালিক নেই এরকম কোনো বস্তু নেই। ধরুন আপনি রাস্তা দিয়ে একটা গাড়ি যেতে দেখছেন, তো গাড়িটার কোনো মালিক অবশ্যই আছে। কোনো বাড়ির মালিক আছে, কোনো অফিসের তারও মালিক আছে, কোনো জিনিসেরই আমরা একটা সাধারণ একটা ফোন যেটা আমরা ইউজ করি তারও একটা মালিক আছে। কেউ নির্দিষ্ট একজনের ওই ফোনটা, তাই জন্য সে তার মালিক। তাহলে জগতে যা কিছু থাকুক না কেন, সবাইরই কিন্তু একজন না একজন মালিক আছে। তো আমরা এই যে দ্বাদশ ভাবকে দেখছি, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, প্রত্যেকটা ভাবের একজন করে মালিক আছে। এখন এই মালিক কারা? না, মালিক হচ্ছে গ্রহরা। এক একটা ভাবের এক একজন গ্রহ হচ্ছে মালিক। ঠিক আছে? দেখুন, আমরা কাউকে বলি না যে কারোর সময় খারাপ গেলে ওরে বাবা ওর রাশিটাই খারাপ, বা বলি না ওর নক্ষত্রটা খারাপ, ওরম বলি না। আমরা বলি ওর গ্রহ দশা খারাপ। কারণ ওই রাশির মালিকও একজন গ্রহ, আবার ওই নক্ষত্রের মালিকও একজন গ্রহ। অর্থাৎ গ্রহই কিন্তু ফলটা দিচ্ছে, গ্রহই ফল দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে চলুন আজকে আমরা ক্লাস শুরু করছি। আপনারা খাতা পেন নিয়ে রেডি থাকুন। এই রকম একটা ছক খাতায় এঁকে ফেলুন। 1, 2 এই রকম যেরকম আমি ছক দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে, এরকম একটা ছক আপনারা খাতায় এঁকে ফেলুন। প্রথমে আমরা এই যে 1 নম্বর লেখা আছে, এই যে ঘর, এই ঘরটার যেটা প্রথম ভাব, কুণ্ডলীর প্রথম ভাব, এই কুণ্ডলীর প্রথম ভাবটাকে আমরা বলি মেষ রাশি, মেষ লগ্ন, মেষ, এরিজ বলি। এই মেষ রাশির তারপরের যে রাশি তা হচ্ছে বৃষ রাশি, বৃষ রাশি অর্থাৎ টরাস, ইংরাজিতে একে টরাস বলে। এই যে 3 নম্বর লেখা আছে, এই 3 নম্বর রাশির নাম হচ্ছে মিথুন রাশি, জেমিনি। ইংরাজিতে মিথুন রাশিকে জেমিনি বলে, জেমিনি। 4 নম্বর যেটা লেখা আছে সেই রাশির নাম হচ্ছে কর্কট রাশি, যেটাকে ইংরাজিতে ক্যান্সার বলে, ক্যান্সার। এই যে 5 নম্বর লেখা আছে, এই 5 নম্বর ঘরটাকে বলা হয় সিংহ রাশি, অর্থাৎ লিও, ইংরাজিতে লিও বলে, সিংহ রাশি। 6 নম্বর যেখানে লেখা আছে দেখুন, সেই ঘরটা হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশি, যেটাকে ইংরাজিতে ভির্গ বলে, VIRGO, ভির্গ রাশি। 7 নম্বর, একের একদম সমান করে যে ঘরটা আছে নিচে, 7 নম্বর যেখানে লেখা আছে, এই ঘরটাকে বলা হয় তুলা রাশি, যেটাকে ইংরাজিতে বলে লিব্রা। 8 নম্বর যেখানে লেখা আছে সেই রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি, স্করপিও। 9 নম্বর
যেখানে লেখা আছে সেই ঘরটার রাশি হচ্ছে ধনু রাশি, যেটাকে স্যাজিটেরিয়াস বলে, স্যাজিটেরিয়াস। 10 নম্বর দেখুন, তারপরে 10 নম্বর লেখা আছে 10 নম্বর ঘরের রাশি হচ্ছে মকর রাশি, যেটাকে ইংরাজিতে ক্যাপ্রিকর্ন বলে, ক্যাপ্রিকর্ন। 11তম ঘরটার রাশি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশি, যেটাকে ইংরাজিতে অ্যাকোয়ারিয়াস বলে, এবং 12তম ঘরের রাশি হচ্ছে মীন রাশি, যেটাকে ইংরাজিতে পাইসিস বলে। তাহলে এরিস, টরাস, জেমিনি, ক্যান্সার, লিও, ভির্গো, লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকর্ন, অ্যাকোয়ারিয়াস, পাইসিস, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হলো 12টা রাশি। এইবারে আমাদের বুঝতে হবে যে এই যে 12টা রাশি আছে, তাহলে 12টা রাশির কোনো অধিপতি গ্রহ আছে। তাহলে সেই সব অধিপতি গ্রহরা কারা কারা, এইটা আজকে আমাদের শিক্ষার বিষয়। হ্যাঁ, প্রথম যে 1 নম্বর মেষ রাশি, এই মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, মার্স। মঙ্গল হচ্ছে মেষ রাশির অধিপতি, অর্থাৎ এই রাশিকে কন্ট্রোল কে করছে? মঙ্গল করছে, মার্স করছে। 2 নম্বর ঘরে যেখানে বৃষ, টরাস যে রাশি, সেই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, শুক্র, ভেনাস, শুক্র। অর্থাৎ বৃষ, টরাস ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, ভেনাস। 3 নম্বর যে ঘরটা আছে মিথুন, অর্থাৎ জেমিনি, জেমিনি রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, মার্কারি, বুধ, মার্কারি। ঠিক আছে। তার পরের ঘর 4 নম্বর কর্কট, ক্যান্সার রাশি, কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, মুন, চন্দ্র, মুন। লিখুন, ভালো করে লিখুন, খাতায় ভালো করে লিখুন, নোট করতে থাকুন। তারপরে দেখুন 5 নম্বর যেটা সিংহ রাশি, লিও, তার অধিপতি গ্রহ হচ্ছে সূর্য, শান, সূর্য, শান। হ্যাঁ। তারপরে 6 নম্বর ঘরের যেখানে কন্যা, ভির্গো রাশি আছে, সেখানকার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। দেখুন, বুধ মিথুনেরও অধিপতি গ্রহ, আবার 6 নম্বর ঘর কন্যারও অধিপতি গ্রহ হচ্ছে বুধ। ঠিক আছে। 7 নম্বর ঘর তুলা রাশি, লিব্রার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। দেখুন, 2 নম্বর ঘর বৃষর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আবার 7 নম্বর ঘর তুলার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। 8 নম্বর ঘর বৃশ্চিক, স্করপিও, এর অধিপতি গ্রহ হচ্ছে আবার মঙ্গল। তাহলে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আবার বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল। তার পরের ঘর হচ্ছে 9তম ঘর ধনু, স্যাজিটেরিয়াস, যে ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, জুপিটার। হ্যাঁ। তার পরের রাশি হচ্ছে 10 নম্বর ঘরে দেখুন মকর, ক্যাপ্রিকর্ন, মকরের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, স্যাটার্ন। তার পরের ঘর 11 যেখানে লেখা আছে সেটা হচ্ছে কুম্ভ, অ্যাকোয়ারিয়াস, এর অধিপতি গ্রহ হচ্ছে আবার শনিদেব, স্যাটার্ন। তাহলে পরপর 10 আর 11তম ঘর দুটোই হচ্ছে অধিপতি হচ্ছে স্যাটার্ন, দুটোরই অধিপতি গ্রহ হচ্ছে স্যাটার্ন। 12তম ঘরের অর্থাৎ মীন, পাইসিসের ঘরে অধিপতি হচ্ছে আবার জুপিটার। দেখুন, ধনু রাশির অধিপতি হচ্ছে জুপিটার, আবার মীনেরও অধিপতি জুপিটার। তাহলে প্রথম 1 নম্বর ঘর মেষের অধিপতি হচ্ছে মঙ্গল। 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ এটা হচ্ছে মঙ্গল মানে মার্স, শুক্র মানে হচ্ছে ভেনাস। 3 নম্বর ঘর মিথুন, জেমিনি ঘরের অধিপতি হচ্ছে মার্কারি, বুধ।
4 নম্বর ঘর কর্কট ক্যান্সার ঘরের অধিপতি হচ্ছে মুন চন্দ্র। 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে সিংহ, সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সান অর্থাৎ সূর্য। 6 নম্বর ঘরের কন্যা রাশি বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। 7 নম্বর ঘর তুলা রাশি লিব্রা, তার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র ভেনাস। 8 নম্বর ঘর বৃশ্চিক রাশি, তার অধিপতি অর্থাৎ স্করপিও বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে আবার মঙ্গল। 9 নম্বর ঘর ধনু স্যাজিটেরিয়াস, সেই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি অর্থাৎ জুপিটার। 10 নম্বর ঘর মকর ক্যাপ্রিকর্ন, এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনি। তারপরে হচ্ছে কুম্ভ রাশি 11তম ঘর অর্থাৎ অ্যাকোয়ারিয়াস, এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনি। আর 12তম ঘর মীন অর্থাৎ পাইসিস ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই হচ্ছে 12টা ঘরের 12 জন অধিপতি গ্রহ। আমরা যখন লগ্ন চার্ট অ্যানালিসিস করব ভবিষ্যতে, তখন আমরা কিভাবে অ্যানালিসিস করব? লগ্ন থেকে তো অ্যানালিসিস করব, তাহলে লগ্নপতিকে অ্যানালিসিস প্রথমে করতে হবে যে লগ্নপতি কোথায় অবস্থান করছে, তার অবস্থানটা কী। লগ্নপতি তো সবসময় কারক গ্রহ, অতিযোগ কারক গ্রহ হয়, কিন্তু তার প্লেসমেন্টের খাতিরে সে আবার অতি মারক গ্রহ হয়ে যায়, সেটা পরবর্তীকালে বিবেচ্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 12টা। এইবারে একটা জিনিস বুঝতে হবে আপনারা এটাকে মনে রাখবেন কি করে, একদম এইগুলো হচ্ছে বেসিক জ্ঞান। এই বেসিক জ্ঞানকে না একদম একদম হাতের মধ্যে মুঠোর মধ্যে রাখুন। কিছু না, দিনে 15-20 মিনিট ভালো করে পড়াশোনা করুন। আমার প্রত্যেক দিন ভিডিও আপলোড করার আগে আপনারা এটাকে একদম মুখস্থ করে ফেলুন। তাহলে দেখবেন একটা সময় যাওয়ার পরে এই সব কনফিউশন দূর হয়ে যাবে এবং একটা সুস্থভাবে আপনারা এই শাস্ত্রটাকে জানতে পারবেন, বুঝতে পারবেন। কিভাবে আপনারা এটাকে মনে রাখবেন? মনে রাখবেন, আমি লিখতে থাকুন, 1-8 1-8 হচ্ছে মঙ্গল অধিপতি, 2-7 শুক্র অধিপতি, 3-6 বুধ অধিপতি, 4 আর 5 তার অধিপতি হচ্ছে 4তম হচ্ছে চন্দ্র, 5তম হচ্ছে সূর্য, 9-12 বৃহস্পতি জুপিটার, 10-11 শনি অর্থাৎ স্যাটার্ন। এইভাবে আপনারা সংক্ষেপে একটু খাতায় লিখে মনে রাখতে পারবেন। 1-8 মঙ্গল, 2-7 শুক্র, 3-6 বুধ, 4 হচ্ছে চন্দ্র, 5 হচ্ছে সূর্য, 9 আর 12 হচ্ছে বৃহস্পতি, 10 আর 11 হচ্ছে শনি। এইভাবে আমরা মনে রাখতে পারি। এইবারে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয় বিচার্য, সেটা হচ্ছে এই যে ধরুন মেষ রাশি আর এই যে বৃশ্চিক রাশি, মানে মঙ্গল দুবার চলে এলো, বৃষ রাশি এবং তুলা রাশি, তার মানে তুলা রাশিতে এই শুক্র দুবার চলে এলো, শনিদেব মকরেও আছে কুম্ভেতেও আছে, তাহলে দুবার চলে এলো শনিদেব। ধনু রাশিতেও বৃহস্পতি, আবার মীন রাশিতেও বৃহস্পতি, সেটা দুবার চলে এলো। মিথুন রাশিতে বুধ, আবার কন্যা রাশিতে বুধ দুবার চলে এলো। তাহলে এই যে দুবার চলে আসছে, এই দুবার চলে আসা গ্রহকে আমরা দুটো ভাগে বিভক্ত করছি। একটা হচ্ছে সাধারণ রাশি আর একটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি। এই মূল ত্রিকোণ রাশি আর সাধারণ রাশিকে যদি আমরা একটু উদাহরণের সহিত বলি, ধরুন একটা ফ্যামিলিতে দুজন প্লেয়ার হয়েছে। একজন প্লেয়ার লোকাল স্তরে খেলাধুলা করছে বা লোকাল স্তর থেকে আরেকটু ডিস্ট্রিক্ট লেভেলে গেছে, হ্যাঁ, কিন্তু বা রঞ্জিও খেলছে, কিন্তু আরেকজন আছে যারা ইন্টারন্যাশনাল ফিগার, তার সারা পৃথিবীতে অনেক দাপট, এরম তো অনেক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা সেই ফ্যামিলির দিকে চোখ পড়ে, তাহলে সেই প্রথম আমরা উঠে আসে কে, কার জন্য ওই ফ্যামিলি বিখ্যাত, যে সারা পৃথিবীতে খেলছে, যার সারা পৃথিবীতে তার অত প্রভাব আছে। ঠিক আছে, তো সেই রকমভাবে এই যে সাধারণ রাশি আর মূল ত্রিকোণ রাশিকে আমরা সেভাবে করেছি। দেখুন, মেষ রাশির অধিপতিও মঙ্গল, আবার বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল। নোট করুন, এটা খুব ইম্পর্টেন্ট। সাধারণ রাশি হচ্ছে বৃশ্চিক হচ্ছে সাধারণ, বৃশ্চিকে পড়ে থাকা মঙ্গল হচ্ছে সাধারণ রাশি, মঙ্গলের সাধারণ রাশি। আর মঙ্গলের মূল ত্রিকোণ রাশি কোনটা না, মেষে পড়ে থাকা মঙ্গল।
ঠিক আছে? সেরকমভাবে শুক্র দেখুন বৃষ রাশিতেও পড়ে আছে, আবার তুলা রাশিতেও পড়ে আছে। তাহলে বৃষ রাশিতে পড়ে থাকা শুক্রকে আমরা বলি সাধারণ রাশিতে পড়ে থাকা শুক্র, ভেনাস। আর তুলা রাশিতে পড়ে থাকা শুক্রকে বলি মূল ত্রিকোণ রাশিতে পড়ে থাকা শুক্র, ভেনাস, অর্থাৎ মুখ্য। 3 নম্বর হচ্ছে দেখুন, এই যে যেখানে প্রশ্ন হচ্ছে কর্কট আর সিংহ, এদের তো দুটো করে কিছু নেই। তো কর্কটের অধিপতি চন্দ্র, সেটাও মূল ত্রিকোণ রাশি, আর সিংহের অধিপতি রবি, সেটাও আবার মূল ত্রিকোণ রাশির মধ্যেই পড়ছে, সেখানে কোনো সাধারণ রাশি নেই। এরা দুজনই একটা করে, তো তার জন্য মূল ত্রিকোণ রাশিতে পড়ছে। আবার দেখুন, এই যে মিথুন আর কন্যা, এই দুজনেরই 3 নম্বর ঘর এবং 6 নম্বর ঘর, এই দুটো ঘরেরই অধিপতি হচ্ছে বুধ। আমরা তাহলে কোনটাকে সাধারণ রাশি আর কোনটাকে মূল ত্রিকোণ বলবো? না, এই মিথুনে পড়ে থাকা যে বুধ, তাকে আমরা সাধারণ রাশি বলবো, আর কন্যায় পড়ে থাকা বুধকে আমরা মূল ত্রিকোণ রাশি বলবো। ঠিক আছে? সেরকমভাবে মকর ও কুম্ভ, এই দু জায়গায় শনি পড়ে আছে। মকরে পড়ে থাকা শনিকে আমরা শনিদেবের সাধারণ রাশি বলবো, মকরে পড়ে থাকা শনিকে আমরা শনিদেবের সাধারণ রাশি বলবো। কুম্ভতে পড়ে থাকা শনিকে আমরা শনিদেবের মূল ত্রিকোণ রাশি বলবো। আবার 9তম ঘর ধনু রাশির স্যাজিটেরিয়াসের অধিপতিও বৃহস্পতি, আবার 12তম ঘর মীন রাশির অধিপতিও বৃহস্পতি। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে মীন রাশিতে পড়ে থাকা যে বৃহস্পতি, তাকে আমরা কি বলবো? বৃহস্পতির হচ্ছে সাধারণ রাশি, বৃহস্পতির সাধারণ রাশি, অর্থাৎ মীন রাশিতে পড়ে থাকা বৃহস্পতি হচ্ছে সাধারণ রাশি, আর ধনু রাশিতে পড়ে থাকা বৃহস্পতির হচ্ছে মূল ত্রিকোণ রাশি। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমরা প্রথম খুব ক্লিয়ার করে নিতে পারি, আপনারা এটা খুব ভালো করে বারবার শুনবেন, কোনো ক্লাস যেন একদম বৃথা না যায়। আপনাদের কমেন্ট বক্সে আমাকে কোনো কনফিউশন থাকলে জানাবেন, কিন্তু জানানোটার মধ্যে যেন একটু যুক্তি থাকে, তবেই আমি তার উত্তর দেবো। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটাকে আপনারা ভালো করে নোট করে নিন, কারণ এটা হচ্ছে বেসিক অ্যাস্ট্রোলজি। আর বেসিক জিনিসটা যদি গড়বড় হয় না, যদি ভিত যদি গড়বড় হয়, তাহলে বাড়ি ভেঙে পড়ে যাবে। তাই ভিতটাকে মজবুত রাখার দরকার আছে। আপনারা এটা খুব ভালো করে লিখুন, বারবার পড়ুন, আমার কথাগুলো বারবার বুঝুন, যে কিভাবে একটা 12টা ঘরের রাশি এবং কোন রাশি এবং তার অধিপতি গ্রহ কী, কোনটা সাধারণ রাশি, কোনটা মূল ত্রিকোণ রাশি, এটা আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। পরের দিন আমি এর পরের অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, জ্যোতিষ বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাব। এর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো শেষ নেই। আপনারা একটা মোটা খাতা তৈরি করে নিন এবং লিখতে থাকুন। আমি আপনাদের সাথে আছি, আপনারা ভালো করে এই শিক্ষাটা গ্রহণ করুন। ঠিক আছে? আজকে এইটুকুই। ওম নমঃ শিবায়।